নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। বিহারের পাটনায় বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় যে প্রশ্নপত্র লিক এবং সেই পরীক্ষা বাতিলের দাবিতে আমরা আন্দোলন দেখেছি, আর সেই আন্দোলনে ধুন্ধুমার পরিস্থিতি দেখেছি। সেখানে পুলিশ লাঠিচার্জ করে, জল কামান ছোড়ে, বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। এর মধ্যে পুলিশ গ্রেপ্তার করেছিল একটি 6 বছরের শিশুকেও। কেন তাকে গ্রেপ্তার করা হলো? এই 6 বছরের শিশুটিকে আন্দোলনের মধ্যে কি করে পেল পুলিশ? যেটা জানা যাচ্ছে, ওই 6 বছরের শিশুটি সেও কিন্তু আন্দোলনে সামিল হয়েছিল তার বাবা মায়ের সঙ্গে। কারণ সেখানে চরম বেকারত্ব আর এই একের পর এক পরীক্ষাগুলোতে প্রশ্নপত্র লিখে নাজেহাল সেখানকার মানুষজন। তারা বিহার সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামে। 6 বছরের শিশুটিও কিন্তু সেই আন্দোলনে সামিল হয়েছিল তিরঙ্গা হাতে নিয়েই। ভাবা যায় না 6 বছরের শিশু মাত্র সে আন্দোলনে সামিল হচ্ছেন, এবং সে নাকি নিজের ইচ্ছেতেই গিয়েছিল। এবং পুলিশই গ্রেপ্তারের মধ্যেও তাকে পড়তে হয়। পুলিশ তাকে গ্রেপ্তার করে বা আটক করে নিয়ে যায় থানায়, 5 ঘন্টা তাকে আটক করে রাখে। কিন্তু কে এই 6 বছরের ছেলেটি? যেটা জানা যাচ্ছে, 6 বছরের ছেলেটির সে ক্লাস 1-এ পড়ে এবং বিহারের যে পুনাই চক আছে, সেই পুনাই চক এলাকাতে বাস এই আদিত্য কুমারের। তার বাবা দিনমজুরি করে এবং তার মা লোকের বাড়ি বাড়িতে কাজ করে থাকেন। তো এই 6 বছরের ছেলেটি স্কুলে যায় এবং পড়াশোনাতেও সে ভালো বলেই জানা যাচ্ছে। পুনাই চকে যেখানে সে থাকে, একেবারে খুব যে বিরাট অবস্থা সেটা বুঝতেই পাচ্ছেন। তার বাবা দিনমজুরি করে আর মা লোকের বাড়িতে কাজ করে, সেটা থেকেই কিছুটা আন্দাজ করতে পারছেন। কিন্তু সেও চায় এই সিস্টেমের বদল। শুধু তাই নয়, সে আরও বেশি কিছু চাইছে। তার বক্তব্য যে সম্রাট চৌধুরী বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করুন, এবং সে ওই 6 বছরের ছেলেটি আন্দোলনের পরে যখন পুলিশ তাকে আটক করে নিয়ে যাচ্ছে, সেই সময় দাঁড়িয়ে জোর গলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলছে। আপনারা নিশ্চয়ই সেই ছবিটি দেখেছেন, যেটি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে, যে 6 বছরের একটি শিশু সে সাংবাদিক সম্মেলন করছে। চতুর্দিকে ঘিরে রয়েছে সংবাদ মাধ্যমের কর্মীরা বুম হাতে নিয়ে, কিন্তু এতটুকু তার মধ্যে কোথাও বিচলিত নয় ওই আদিত্য কুমার। তিনি শটান জবাব দিচ্ছেন যে পুলিশ কেন মারল, কেন মাথা ফাটিয়ে দিল। তারা তো আন্দোলন করছিলেন। ওই আন্দোলনকারীদের মধ্যে কোনো একজনের মাথা ফেটে গিয়েছিল পুলিশের যে লাঠিচার্জ তার জেরে। তাতেই প্রশ্ন করছে 6 বছর ছেলেটি যে এসপি কি করলো, এসপি কেন জবাব দিল না, পুলিশ সুপার তিনি পালিয়ে গেলেন কেন। তারা ডিএমকেও জবাব তলব করবেন, এমনকি সম্রাট চৌধুরী তাকেও জবাব দিতে হবে যে এই যে ছাত্রছাত্রীরা, পরীক্ষার্থীরা, সাধারণ মানুষ যারা আন্দোলন করছিলেন, তারা তো সিস্টেমের বদল চাইছিলেন। তারা চাইছিলেন ওই বিপিএসসি পরীক্ষা বাতিল করে দেওয়া হোক। রোজগারের দাবি করছেন কেউ কেউ। এই দাবি করা কি অন্যায়? এই দাবি করলে তাকে মাথা ফাটিয়ে দিতে হবে? সম্রাট চৌধুরী কিছু করতে পারছেন না, তাকে পদত্যাগ করতে হবে, এই দাবিতে সোচ্চার হয়েছিল ওই 6 বছরের শিশুটি। সে পড়াশোনায় ভালো এবং পড়াশোনার যে ব্যাগ, সে স্কুলের বইয়ের ব্যাগে বইয়ের পাশাপাশি কিন্তু তার সঙ্গে থাকে সবসময়ের সঙ্গী সংবিধান, যে সংবিধানের 80টা পাতাও নাকি সে ইতিমধ্যেই পড়ে ফেলেছে। এমনই এক 6 বছরের শিশু নেট দুনিয়ায় কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে। এই জেন আলফার যে নজির রাখছে আদিত্য কুমার, এবং যেভাবে তারাও জেনজির আন্দোলন আমরা দেখেছি, নয়াদিল্লিতে দেখেছি পাটনাতেই দেখেছি, বা দেখেছি ঝাড়খণ্ডে, কিন্তু তাদের সঙ্গে এই জেন আলফা তারাও সামিল হচ্ছে। ফলত চাপ বাড়ছে সরকারের উপরে। ছোট্ট ছোট্ট শিশুরাও, নিঃসন্দেহে তাদেরকে আন্দোলনে আনার কথা নয়, কিন্তু এই আদিত্য কুমার তিনি বলছে, বা সে বলছে সে নিজেই এসছে আন্দোলনে এবং সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে। তারও মনে হয় যে এই পরীক্ষা ব্যবস্থার বদল আনা উচিত, এবং কেন এভাবে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাবে, তাহলে তাদের ভবিষ্যৎ কোথায়? আজকে যারা যুবক, যারা আজকে পড়াশুনো করে চাকরি পাচ্ছে না, তারাই যদি না পায়, তাহলে এই আদিত্যরা আগামী দিনে কি পরীক্ষা ব্যবস্থায় তারা থাকবে, কি সিস্টেমের মধ্যে দিয়ে তারা যাবে? তাদের প্রশ্নপত্র কি লিক হচ্ছে না, সেটা তো তারা জানতে পারছে না। প্রশ্ন তো উঠাচ্ছে অনেকেই, জবাব কি মিলবে? জবাব হয়তো সময় বলে দেবে। এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7।